একসময় মৌসুমের শেষে গাছে ঝুলে থাকা অতিরিক্ত পাকা আমের কদর ছিল না। অনেক আমই বিক্রি না হয়ে নষ্ট হতো। অথচ সেই আমই এখন হয়ে উঠেছে বৈদেশিক বাজারের সম্ভাবনাময় পণ্য ড্রাই ম্যাঙ্গো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উদ্যোক্তা ইসমাইল খান শামীম দেখিয়ে দিয়েছেন কৃষি পণ্যের অপচয়ও হতে পারে লাভজনক ব্যবসা। ৩ প্রজন্ম ধরে আমের ব্যবসার সঙ্গে যুক্ত এই তরুণ ২০২২ সালে থাইল্যান্ড সফরে গিয়ে ড্রাই ম্যাঙ্গোর বিশাল বাজার দেখে অনুপ্রাণিত হন। দেশে ফিরে সুইস কন্ট্রাক্টের কারিগরি সহায়তায় নিজ বাড়িতেই গড়ে তোলেন আধুনিক প্রক্রিয়াজাতকরণ ইউনিট। বাগান থেকে নিয়ে আসি পাকা আম, বাছাই কুছাই করে ধুয়ে মুছে এখানে ছিলার পরে কাটার পরে মেশিনে রাখি, মেশিনে 2 দিন 3 দিন থাকে, শুকাইয়া তখন আবার বের করি। এখানে বাগান থেকে আনা আম প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর খোসা ছাড়িয়ে নির্দিষ্ট আকারে কেটে বিশেষ ডিহাইড্রেটর মেশিনে 12 থেকে 18 ঘন্টা শুকানো হয়। এই প্রক্রিয়ায় আমের স্বাদ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। সবশেষে কোনো কৃত্রিম সংরক্ষণকারী ছাড়াই ভ্যাকুয়াম প্যাকেজিং করা হয়। ফলে ড্রাই ম্যাঙ্গো প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকে। সিজনের পরে খাওয়া যায়, এই যে একটা চিন্তা ওনার মধ্যে শুরু হয়েছে যে এটা যদি সাকসেস উনি চলে আসে, তো এটা তো আমরা 12 মাসে আম খাইতে পারবো, সবসময় আম খাবো, দেশের আম খাবো, দেশের টাকা দেশেই থাকবে। বর্তমানে প্রতিদিন 100 কেজিরও বেশি ড্রাই ম্যাঙ্গো উৎপাদন হচ্ছে এই কারখানায়। সবচেয়ে বড় বিষয়, আগে যে সামান্য পেকে যাওয়া আমের দাম মিলত না, এখন সেই আমই কিনে নিচ্ছে কারখানা। এতে কৃষকের লোকসান কমছে, মৌসুম শেষে শ্রমিকদেরও মিলছে নিয়মিত কাজ। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের এই ড্রাই ম্যাঙ্গো পৌঁছে গেছে ঢাকার নামিদামি সুপার শপে। উদ্যোক্তার লক্ষ্য দেশীয় আমকে প্রক্রিয়াজাত করে বিশ্ববাজারে আরো বড় জায়গা করে দেওয়া। বাংলাদেশের যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে কিন্তু আমি সদুত্তর পাইনি, কিভাবে টেক্সচার ভালো নিয়ে আসবো, কালার কিভাবে নিয়ে আসবো, তাদের কাছে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি যেটা করলে কি হয়। দেন তারপরে আগস্টের 1 তারিখে যখন আমি ট্রায়াল দিলাম, ট্রায়াল দেওয়ার পর দেখি যে চমৎকার টেক্সচার কালারে আমি ড্রাইড ম্যাঙ্গো বানাতে সক্ষম হলাম। এমন উদ্ভাবনী উদ্যোগকে শিল্পের রূপ দিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের আমগুলোকে কিভাবে বায়ারদের সঙ্গে লিঙ্ক আপ করা যায়, তাদের উৎপাদিত পণ্য কিভাবে ভালো বাজার মূল্য পেতে পারে, সে বিষয়েও আমরা সহযোগিতা করে থাকি। যে আম একসময় নষ্ট হতো, সেই আমই একদিন দেশের নতুন রপ্তানির সম্ভাবনার সফল গল্প হয়ে উঠবে, এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।